বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আরও একটি চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে এই কিছুক্ষণ আগে একটি খবর প্রকাশিত হয়েছে টিউলিপ সিদ্দিককে নিয়ে। সেটা হলো যে টিউলিপের মাছের খামার নিয়ে ভীষণ রকমের কৌতূহল। তো বিস্তারিত যেটি বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে থাকেন। বাংলাদেশে তিনি আয়কর নথিতে মাছের খামার থেকে প্রতি বছর 9 লাখ টাকা আয় করে থাকেন। এটি দেখিয়েছেন তার যে আয়কর নথি আছে সেখানে। এ তথ্য প্রকাশ্যে আসার পর তার মাছের খামার নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও বাংলাদেশের কোথাও তিনি মাছ চাষ করেন তার সন্ধান কেউ পায়নি। এনবিআর ও দুদক সূত্রে জানা গেছে 2012 এবং 2013 অর্থ বছরের আয়কর রিটার্নে মৎস্য খাত থেকে টিউলিপ আয় দেখান 9 লাখ টাকা। 2013 সালের 28 নভেম্বর ওই রিটার্ন জমা দেন তিনি। তার আয়কর নথিতে রয়েছে কর অঞ্চল 6 এর আওতায়, আর সার্কেল হচ্ছে 122। কাগজপত্রে তার নাম লেখা আছে রিজওয়ানা টিউলিপ সিদ্দিক এবং ঠিকানা দেওয়া আছে বাড়ি নম্বর 13, সড়ক নম্বর 7, গুলশান 1, ঢাকা। এছাড়া বিভিন্ন বছর দাখিল করা আয়কর রিটার্নে তিনি অন্তত 4টি ঠিকানা ব্যবহার করেছেন। ভাই বোনেরা, এটা একটা বিশাল মজার ব্যাপার। টিউলিপ সিদ্দিক থাকেন লন্ডনে, তিনি একজন ব্রিটিশ এমপি। ওদিকে আবার বাংলাদেশে তার আয়কর নথি আছে, সেই আয়কর নথিতে তিনি আয় দেখান। আবার সেই আয়ের বিপরীতে যাতে কর ফাঁকি দেওয়া যায় সেজন্য আবার মৎস্য খামারের উদ্ভাবন করেছেন। তার কাগজপত্রে মৎস্য খামারের দেখিয়েছেন যে মৎস্য খামারের মাছ বিক্রি করে তিনি এই আয় করেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন আবার সারা বাংলাদেশের কোথাও তার সেই মৎস্য খামার খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন খালা শেখ হাসিনা, তেমন তার ভাগ্নি এই টিউলিপ সিদ্দিক। তো যা হোক, এরপর আরও যেটি বলা হয়েছে যে কর নথি অনুযায়ী টিউলিপের মাছের খামারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অনেকেই কর ফাঁকি দেওয়ার জন্য অস্তিত্বহীন মাছের খামার থেকে আয় দেখান। টিউলিপও তাই করেছেন। আইন অনুযায়ী মৎস্য খাত থেকে 10 লাখ টাকা পর্যন্ত আয় কর মুক্ত। ওই যে চিন্তা করেছেন যে কর ফাঁকি দেওয়ার জন্য এই মাছের খামার বাংলাদেশে নাকি অনেকেই এরকম দেখান, যেটা এই টিউলিপ সিদ্দিকও সেই পথেই হেঁটেছেন, সে কাজটি তিনি করেছেন। এ কারণে কর রেয়াত পাওয়ার জন্য এ অনৈতিক সুবিধা নেন অনেকে। যারা নথিতে এমনটা দেখান তারা তাদের মাছের খামারের অবস্থান বর্ণনা, হিসাব নিকাশ কিছুই উল্লেখ করেন না। ভাই বোনেরা, এখানে আমার একটি কথা আছে। যদি এই মাছের খামার দিয়ে প্রত্যেক বছর এই রাঘব বোয়াল টাইপের বড় লোকেরা যদি 2 নাম্বারই করে কর ফাঁকি দেয়, তাহলে এই আইনটা রেখেছে কেন? এই আইনটা কেন পরিবর্তন করছে না যে মাছের খামার দেখিয়ে সেখান থেকে আয় হয়েছে এত, এটি করা যাবে না, এটি বন্ধ করে দিলেই তো হয়। কিংবা এমনও তো আইন সংশোধন করা যেতে পারে যে মাছের খামার যদি দেখানো হয় তাহলে তাকে অবশ্যই সেই মৎস্য খামারের ঠিকানা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যে মাছটা বিক্রি হয়েছে সেই বিক্রির অর্থের কাগজ, হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে দাখিল করতে হবে। আইন এটি সংশোধন করে নিলেই তো হয় বাদ দিয়ে দিতে হবে, আর না হয়তো সংশোধন করে নিতে হবে। তার এই গত 15-16 বছরে এই মৎস্য খামার দেখিয়ে আরও যে কত
টিউলিপেরা আরো যে কত শেখ হাসিনার মতো লোকেরা যে 2 নাম্বারি করেছে, এখন কাগজপত্র ঘাটলে সেটি বের হয়ে আসবে। তো বিনীত অনুরোধ থাকবে, এই কর বিষয়ক যারা কর্মকর্তা আছেন, আপনারা যারা এই 15-16 বছরে বিগত বছরগুলোতে 2 নাম্বারি করেছে, তাদের নামও আপনারা এই জনসমক্ষে আনবেন। মানুষের কি ধরনের রুচি আর মানসিকতা! তিনি একজন ব্রিটিশ এমপি হয়ে এই ধরনের মানসিকতা নিয়ে তিনি চলাফেরা করেন। একজন অভিজ্ঞ আয়কর কর্মকর্তা টিউলিপের মাছের খামার ও মাছ ব্যবসায়ের অলীক প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে ঘটনাটিকে বাংলার ইতিহাস সম্পর্কিত মৎস্য ন্যায় শব্দটির সঙ্গে তুলনা করেন। মৎস্য ন্যায় শব্দটি রাজা শশাঙ্ক ও পাল রাজ বংশের অন্তর্বর্তী অরাজকতার কালকে নির্দেশ করে। এটি হচ্ছে বড় মাছের ইচ্ছে মতো ছোট মাছ গিলে ফেলার ন্যায্যতা। এটির ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন যারা ইতিহাস পড়েছেন। এরপর হচ্ছে যে এটি বলা হয়েছে, ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনী হলফনামায় মাছের খামারের আয় দেখিয়েছিলেন। শেখ হাসিনার আয় টিউলিপের আয়ের চেয়েও কিছুটা কম ছিল। এ খাতে তিনি আয় দেখিয়েছিলেন মাত্র 4.5 লাখ টাকা। শেখ হাসিনা মাছের খামার থেকে আয় দেখালেও স্থাবর সম্পত্তিতে মাছের খামার কোথাও অবস্থিত সে সংক্রান্ত কোনো তথ্য হলফনামায় ছিল না। এই যে দেখেন ভাই বোনেরা, যে কথাটি আমি বলেছিলাম যে যেমন খালা তেমন তার ভাগ্নি, এই যে শেখ হাসিনা 2014 সালে বাংলাদেশে যখন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তখন তিনি যে হলফনামা দিয়েছিলেন, সেখানে এই শেখ হাসিনাও মৎস্য খামার থেকে আয় হয়েছে 4 লক্ষ টাকা, এটি তিনি বলেছিলেন। কিন্তু তার এই মৎস্য খামারটি কোথায় সেটি তিনি উল্লেখ করেননি। এই অনুরূপ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকও বাংলাদেশে তার যে আয় আছে, সেই আয়ে তিনি দেখিয়েছেন যে তার মৎস্য খামার আছে, সেখান থেকে এই আয়টি হয়েছে। কিন্তু মৎস্য খামারটি কোথায় সেটি তিনি উল্লেখ করেননি। আর খালা শেখ হাসিনা এবং তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক উভয়েই বাংলাদেশের যে কর আছে, করকে ফাঁকি দেবার মানসিকতায়, কর ফাঁকি দেবার উদ্দেশ্যে তারা এই মৎস্য খামার নেই, তারপরেও মৎস্য খামারকে কাগজে কলমে দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন। তো এই বিষয়ে ভাই বোনেরা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। তো এই ছিল খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।